গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো বন্ধুরা, আমাদের এখানে বিগত 4-5 দিন ধরে অনেক ঠান্ডা পড়েছে, আর অতটা রোদ উঠছে না। তো কি করা যাবে ঠান্ডার মধ্যে? তো আমাদের তো রান্না বান্না করে খেতেই হবে। তো আজ আমি তোমাদের সাথে শেয়ার করছি সরপুঁটি। এই দেখো, সরপুঁটি মাছ আমি বাজার থেকে আমার হাজবেন্ড কিনে নিয়ে এসেছিলো। দেখো, সুন্দর করে কেটে নিয়েছি। মাছগুলো কিন্তু অনেক বড় বড় ছিল, আরও এক পিস করে বেরালে ভালো হতো। তো যাই হোক, দুজন মানুষ তো সেজন্য একটু বড় বড় করে পিস করে নিয়েছি। আর একটা মাছ 2 পিস করে নিয়ে এসেছি। দেখতেই পাচ্ছ লেজাটা কত বড় আছে, মাছের ওখানে মাথাটা কত বড়। তো যাই হোক, তো চলো আজকে আমি এটা কীভাবে রান্না করব না করবো তোমাদের সাথে শেয়ার করবো। এখানে আমি 2 পিস মাছ ভাজি করার জন্য তেলে দিয়ে দিয়েছি। হালকা করে ভেজে নিচ্ছি, ভেজে তারপরে আমি তুলে নেবো। একটু 2 পিস করে হালকা করে ভেজে নিচ্ছি। চলো ভেজে তারপর তোমাদেরকে দেখাচ্ছি। দেখো বন্ধুরা, এই যে আমার মাছগুলো খুব সুন্দর করে ভেজে রেখেছে। আর মাছগুলো কত বড় বড় পিস দেখেছো? মাছের মাথা আছে। দেখো, আমি গ্রেভি বানাবো, তার জন্য এখানে মশলা নিয়েছি, সর্ষে আর জিরে পেস্ট করে নিয়েছি, লঙ্কার গুঁড়ো আর নুন, হলুদ, গরম মশলা আর কয়েকটা কাঁচা লঙ্কা দিয়েছি। আর আমি যে জিরেটা সর্ষেটা পেস্ট করে নিয়েছি সেটা একটু ছাঁকনির মাধ্যমে ছেঁকে নিয়েছি। আর ছেঁকে নিলে না খেতে খুবই টেস্টি হয়। আর না হলে সর্ষের কালো কালো ওইগুলো না গালে পড়লে খুব তেতো তেতো লাগে, সেই জন্য ভালো লাগে না অতটা। তো যাই হোক, আমার তো এইভাবে ভালো লাগে, অনেকের ওরকম লাগতেও পারে। তো চলো তোমরা এইভাবে একবার ট্রাই করতে পারো। এখন এটা আমি গরম তেলের মধ্যে দিয়ে দেবো। বন্ধুরা, এটা এখন আমি গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। মশলাটা যখন তেলের মধ্যে দেবে, চুলোটা একদম লো করে নেবে। তো চলো, তাহলে দেখবে তেলটা বেশি উড়ে যাবে না বা এদিক ওদিক লেগে যাবে না। দেখো, এখন মশলাটা একটু খুব সুন্দর করে একটু ভেজে নেব। তো দেখো বন্ধুরা, মশলা থেকে তেলটা খুব সুন্দর করে ছেড়ে দিয়েছে আর মশলাটা খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। তো এখন এই মধ্যে আমি দেবো একটু পরিমাণ মতো জল, যতটা গ্রেভির জন্য প্রয়োজন। দেখো, আমি পরিমাণ মতো জলটা দিয়ে দিয়েছি। আর একটুখানি পরে আমি মাছটা দিয়ে দেবো, কারণ যেহেতু আমি পরিমাণ মতো গ্রেভির জন্য জলটা দিয়ে দিয়েছি, তো সেজন্য। আর এটা কিন্তু পুরোটা সরিষার তেলে করতে হবে, সরিষার তেলে কিন্তু খুব সুন্দর টেস্ট হয়। তো বন্ধুরা দেখো, এই পজিশনে এসে এখন আমি মাছগুলো দিয়ে দিচ্ছি, কারণ যেহেতু অল্প পরিমাণে গ্রেভির জন্য দিয়েছি জল। মাছটা আমি 2 দিন করেছি, অনেক মাছ নিয়ে এসেছিল তোমার হাজব্যান্ড, তো একদিনে খাওয়া তো সম্ভব না। যেহেতু পরিবার অনেক লোকজন থাকলে সম্ভব ছিল, যেটা আমি 2 দিন করেছি। অল্প পরিমাণে রান্না করলে শেষও হয়ে যায়, ভালোও লাগে। নাহলে ওই ফ্রিজে রেখে খেতে না অতটাও ভালো লাগে না। তো চলো, তো বন্ধুরা দেখো, এই যে আমার রান্নাটা পুরো কমপ্লিট হয়ে গেছে। আর কতটা তেল ছেড়েছে দেখেছো? তো চলো, আমার ভিডিওটা এখানে এন্ড করছি। আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্টস করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করো। সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেখি, এটা কিন্তু খুবই টেস্টি হয়েছে। তো চলো টাটা, তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে আসছি।